আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আমাদের বেসিক ইলেকট্রিসিটির সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনে, যেখানে আমাদেরকে পরীক্ষায় উত্তর করতে হবে ১০ টি প্রশ্ন। তো আমরা মোটামুটি খুব অল্প সংখ্যক প্রশ্ন সাজেশন আকারে দিব। এর ভিতর থেকে আশা করি যদি ১০ টা কমন নাও পড়ে অন্তত ৮ টা কমন পড়বে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এটা পরীক্ষায় ১০০% আসার কথা। তারপর আমাদের এখন দেখতে পাচ্ছি ৩টি সূত্রের প্রতিপাদক। এটা হচ্ছে রোধের সাহায্যে R = ρl/a, জোলের সূত্রের সাহায্যে দেখা যায় H = 0.24 I² RT I, ওহমের সূত্রের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মাঝে সম্পর্ক স্থাপন, অর্থাৎ V = IR। এই ২টা প্রশ্ন থেকে একটি বা দুটি প্রশ্ন নিশ্চিত, একটি ১০০% এবং দুটিও থাকতে পারে। তার মানে আমরা যদি এই ৪টা প্রশ্ন পড়ি তাহলে মিনিমাম ২টা প্রশ্ন পরীক্ষায় পাবো নিশ্চিত। এবার আসো একটি বৈদ্যুতিক বর্তনীতে অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার ও এনার্জি মিটার এর সংযোগ দেখানো। এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এইবার ২টি ম্যাথ, যদি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে একটি ম্যাথ অন্তত দেয় তাহলে এই ২টি ম্যাথ যদি তুমি ভালো করে করো তাহলে একটা আসবে, এটা ১০০% শিওর। এবং এই ২টা ম্যাথ থেকেই একটা ম্যাথ পরীক্ষায় আসবে। এক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, তো পরীক্ষায় একটি পার্থক্য কিন্তু আসার কথা। এক্ষেত্রে প্রথমেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফিউজ ও সার্কিট ব্রেকারের মধ্যে পার্থক্য। সিরিজ প্যারালালের পার্থক্য পরীক্ষায় অনেক সময় আসে। যদি এইটা না আসে তাহলে অনেক সময় আসে হচ্ছে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো অথবা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তার মানে এই ২টা থেকেও কিন্তু আমরা একটা আশা করতে পারি। এবং এটার সাথে আরো একটা জিনিসের পার্থক্য আসতে পারে, সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পার্থক্য। যদি রিস্ক ফ্রি থাকতে চাও তাহলে ৩টা পড়লে একটা নিশ্চিত। তারপরের দুটি প্রশ্ন হচ্ছে একটি বৈদ্যুতিক বাতিকে ২ জায়গা থেকে নিয়ন্ত্রণ এবং চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য। তার মানে তুমি এই ২টা প্রশ্ন পড়লে একটি প্রশ্ন পরীক্ষায় পাওয়ার কথা। এবার সবচেয়ে সিরিজ এবং প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স সম্পর্কিত যে প্রমাণ থাকে, এই ৩টা প্রমাণ, ৩টা যদি তুমি পড়ো একটি পরীক্ষায় পাবে ১০০% ইনশাআল্লাহ। এক্ষেত্রে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্যারালাল সংযোগটাই বেশি বার আসে। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজ প্যারালাল ২টাই আসে। বিশেষ করে এই সিরিজের সংযোগের ক্ষেত্রে এটা বেশি আসে। এবং তুমি যদি এই ৩টা প্রশ্ন পড়ো একটা পাবে নিশ্চিত। তাহলে আমরা কিন্তু খুব বেশি প্রশ্ন সংক্ষিপ্তর জন্য দেইনি। ১৫ থেকে ১৬টা প্রশ্ন আমরা ১৭টার মতো হবে এই জায়গায় দিয়েছি। এর ভিতর থেকেই পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। তবে এই সাজেশন কিন্তু কোনো ক্রমে ১০০% কমন পাওয়ার জন্য সাজেশন নয়। আমি আবারও বলছি যে তুমি এই জায়গা থেকে ৭ থেকে ৮ টি কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং এই জায়গায় দেখতে পাচ্ছ যে আর্থিং এবং হাউস ওয়্যারিং, যে আর্থিং এর প্রয়োজনীয়তা, এটা পরীক্ষায় আসে। কোনো সময় পাইপ আর্থিং অথবা প্লেট আর্থিং বর্ণনা করতে সংক্ষিপ্ততেও চলে আসে। তার মানে আর্থিং থেকে একটি প্রশ্ন কিন্তু থাকবে। যে জায়গা থেকে একটি প্রশ্ন থাকবে এটা মোটামুটি নিশ্চিত। আর বিভিন্ন প্রকার ওয়্যারিং এর কোনটা কোন জায়গায় বেশি উপযোগী, এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় আসে। যে কোন ওয়্যারিংটা কোন জায়গার জন্য উপযোগী। আর লাস্ট প্রশ্ন থেকে বিবেচনা করলে ফ্যারাডের সূত্র অনেক সময় আসে অথবা এই ফ্লেমিং এর দক্ষিণ হস্তবিধিটি আসে। তার মানে ফ্যারাড অথবা এই ফ্লেমিং, এই ২টা থেকে একটা। তাহলে এই কয়টা প্রশ্ন পড়লেই কিন্তু আমাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ।